কুরবানি কার উপর ফরজ? কোন পশু দিয়ে কুরবানি হবে? কত বয়সের পশু লাগবে? আজকের সব প্রশ্নের উত্তর পাবেন ইনশাআল্লাহ কুরআন ও হাদিসের দলিল সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাইফুল টিভি 24 আপনাকে স্বাগত। কোরআন ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আজকে আমি A to Z বলবো কোরবানি সম্পর্কে সব তথ্য। কোরবানি কি? আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। সূরা আল কাউসার 2 নম্বর আয়াত। কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট দিনে পশু জবাই করা। কোরবানি কার উপরে ওয়াজিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য রাখে কিন্তু কোরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইবনে মাজাহ শরীফ। কোরবানি ওয়াজিব যার যার জন্য। মুসলিম হতে হবে, প্রাপ্ত বয়স হতে হবে, সুস্থ মস্তিষ্কের হতে হবে, মকিম হতে হবে, মুসাফির হলে হবে না, নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে, 52.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার মালিক হতে হবে। কে কে কুরবানি দিতে পারবে না? এই ব্যক্তিরা কুরবানি দিতে বাধ্য নন। মুসাফির, সফর থাকলে, নিসাব পরিমাণ সম্পদ নাই যার, অপ্রাপ্ত বয়স শিশু, পাগল বা মানসিক অসুস্থ ব্যক্তি। তবে গরিব মানুষ চাইলে কোরবানি দিতে পারে, এটা তার জন্য নফল ইবাদত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নির্দিষ্ট বয়সের পশু দিয়ে কোরবানি করো। আবু দাউদ শরীফ। 6টি পশু দিয়ে কোরবানি হবে: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এইসবের বাইরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি চলবে না। কোরবানির পশুর নিয়ম: উট কমপক্ষে 5 বছর, গরু মহিষ কমপক্ষে 2 বছর, ছাগল কমপক্ষে 1 বছর, ভেড়া বা দুম্বা কমপক্ষে 1 বছর। তবে দুম্বা ষষ্ঠপুষ্ট হলে 6 মাস হলেও চলবে। এর কমের বয়সেও পশু দিয়ে কোরবানি চলবে না। এখন হলো কতজনে মিলে কোরবানি দেওয়া যাবে? একসাথে কোরবানি দেওয়ার দৃশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উট ও গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি হবে। মুসলিম শরীফ। ভাগের নিয়ম: উট 7 জন, গরু মহিষ 7 জন, ছাগল ভেড়া 1 জন। মনে রাখবেন, 7 জনের বেশি ভাগ দেওয়া যাবে না। কোন পশু দিয়ে কোরবানি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 ধরনের পশু দিয়ে কোরবানি হবে না। অন্ধ পশু, যার অন্ধত্ব স্পষ্ট; অসুস্থ পশু, যার রোগ স্পষ্ট; পঙ্গু পশু, যার হাঁটতে পারে না; অতি দুর্বল পশু, হাড্ডি শরীরে হাড্ডি অবস্থায় আছে। আবু দাউদ, তিরমিজি। এছাড়াও কান কাটা পশু, লেজ কাটা পশু, দাঁত নাই এমন পশু। কোরবানি গোশত বন্টন: কোরবানি গোশত 3 ভাগ করুন। 1 ভাগ নিজের পরিবার জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, তা থেকে নিজে খাও এবং দুস্থ গরিবকে খাওয়াও। সূরা আল হাস 28 নম্বর আয়াত। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর পরিবার বন্ধুদের সবাইকে এটা ছড়িয়ে দেন। সবার উপকারে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।